হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসএস বাংলা আপডেট। তোমরা সবাই জানো যে অনেক দিন থেকেই আমি ভিডিও ছাড়ছি না পারিবারিক অসুবিধার জন্য। এখন আবার চ্যানেলে রেগুলার হলাম। তো আজকের এই ভিডিওটি লক্ষ্মীর ভান্ডার নিয়ে। অনেকের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছি। এই সমস্যাটি কেন হচ্ছে, কিভাবে এটার সমাধান করবেন, সমস্ত কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। তাই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। লক্ষ্মীর ভান্ডারের পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন এবং কি কি করতে হবে সমস্ত কিছুই জানবেন এই ভিডিওর মাধ্যমে। অনেকের লক্ষ্মীর ভান্ডার বাতিল হলো, কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার বাতিল হলো এবং কি কি কারণে বাতিল হলো চলুন বিস্তারিত জেনে নেই। অনেকের দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, এটার সমাধান কিভাবে করবেন চলুন দেখে নেই। লক্ষ্মীর ভান্ডার হলো রাজ্য সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী প্রত্যেক মহিলাদের রাজ্য সরকারের প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা করে দেন। এই প্রকল্পে চালু করেন 2021 সালে বিধানসভা ভোটের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যদি তিনি পুনরায় রাজ্য সরকার হিসেবে নির্বাচিত হন তবে প্রত্যেক মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবেন। সেই টাকার পরিমাণ প্রথমে ছিল 500 টাকা এবং 1000 টাকা, কিন্তু হঠাৎ লোকসভা ভোটের আগে ঘোষণা করেন 2024 এপ্রিল মাসে প্রত্যেককে 1000 টাকা এবং 1200 টাকা করে দেবেন। ঠিক সেই মাসেই অনেকেই 1000 টাকা এবং 1200 টাকা করে পান। এখানে পর্যন্ত ঠিক আছে, কিন্তু বড় সমস্যা হলো তারপরেই অনেকের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যায়। কারণ অনেকের এই সমস্যাগুলি ছিল। সমস্যাগুলি হলো যেমন 1 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো স্বাস্থ্যসাথী কার্ডের নাম ভুল। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম ভুল আছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আবেদন করলেও তাদের নো রেকর্ড ফাউন্ড দেখাবে এবং যারা আবেদন করেছেন তাদের অলরেডি দেখাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে। আপনাদের কি করতে হবে, আগে স্বাস্থ্যসাথী কার্ডটি ঠিক করতে হবে, তারপরে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। আধার কার্ডের সাথে যদি নাম ভুল থাকে তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। বয়স হয়নি তবুও আপনারা লক্ষ্মীর ভান্ডার পান, আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বিধবা ভাতাতে অর্থাৎ বার্ধক্য ভাতায় পরিণত হবে। অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে যদি নাম ভুল থাকে তাহলে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। মোবাইল নাম্বার যদি অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে লিঙ্ক না থাকে তবুও আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন। লক্ষ্মীর ভান্ডার ফর্মের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এবং লক্ষ্মীর ভান্ডারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবুও আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হতে পারে। তাই যাদের বন্ধ হয়ে গিয়েছে এবং যাদের বন্ধ হয়নি প্রত্যেকের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই সমস্যার সমাধানের জন্য আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে জানাতে হবে। ওনারা আপনাদের সমস্যার সমাধান করে দেবেন এবং পুনরায় লক্ষ্মীর ভান্ডার চালু করে দিবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তাদের পারিবারিক এই সমস্যাগুলি তারা সমাধান করতে পারে। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।